আমাদের সমাজ আজ কোথা থেকে কোথা গিয়েছে তার একটি নমুনা আমাদের আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন। আর আমাদের সুশীল এমন কিছু কর্মকাণ্ড দেখতে চলেছেন যা দেখে আর এমনই সব কর্মকাণ্ড নিয়ে বানানো এর আগের 15টি এপিসোড আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আর তাই তো আজকে 16 নম্বর এপিসোড দেখতে চলেছেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। টিপ জলের সেই পাট ক্ষেতের ডায়লগ আপনারা কম বেশি জেনেই থাকবেন, পাট খেতে যাবি আমার লগে ওই চান্দু। তবে এখন যুগ পাল্টিয়েছে বস, আর তারই সাথে ভুট্টা খেতে কনভার্ট হয়েছে। তবে যদি ভুট্টা খেতে ধরা পড়ে যায় তবে কি অবস্থা হতে পারে তারই উদাহরণস্বরূপ এই ভিডিওটির দিকে এক নজর দিন, যেখানে কিনা এক কাপলকে গ্রামের ছেলেপিলে ভুট্টা ক্ষেতের মধ্যে ধরে ফেলে আর এর জন্য তাদের হয়রানির শিকারও হতে হয়। ঠিক এমনই ভাবে নভেম্বর 2022-এ ইন্ডিয়ার গুজরাট থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক কাপলকে গ্রামের লোকজন হঠাৎ করে হাতে নাতে ধরে ফেলে। আর যখন তারা ভুট্টা খেতে চাষাবাদ করতে মেতে উঠেছিল ঠিক ওই মুহূর্তে এলাকার লোকজন এদেরকে হাতে নাতে ধরে ফেলে, আর এরপরে আর কি তাদেরকে ধরে যথাযথভাবেই বিয়ে দিয়ে দেওয়া হয়। ঘটনা এখানেই শেষ নয়, ঠিক এমনইভাবে এই কাপলটির দিকেও এক নজর দিন, যারা কিনা ভুট্টা খেতে গিয়ে তারা তো চাষাবাদ করতে ব্যস্তই হতে যাচ্ছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে এলাকার ছেলেপিলে এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। অবস্থা বেগতিক দেখে বেচারা মেয়েটি তো কান্নাকাটি করতে শুরু করে দেয়, কিন্তু তাতে কি, জঙ্গলে মঙ্গল করতে গিয়ে ধরা যখন পড়েই গিয়েছে তখন উত্তম বিচার হওয়াটাই তো স্বাভাবিক, আর তাদের সাথে সেটাই হয়। এখন ভুট্টা ক্ষেত যদি ঠিক থাকে তবে আখের ক্ষেতের কি দোষ? এখানে এক কাপলকে আখের ক্ষেতে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু তারা তো আর শিকারে যায় না, বরঞ্চ তারা বলে যে এখানে নাকি তারা পুজো করতে এসেছে, আর সেখানে থাকা সকল লোককে সেই পুজোর পুরনো মণ্ডপে নিয়ে যায় এবং পুজো করে দেখায়। এই মেয়ের তো অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন। আপনি কি বলেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কিন্তু ওই মেয়ের সাহস যতটুকু ছিল বা না ছিল, এইখানে থাকা এই মেয়ের সাহসের তারিফ করতে হবে, কেননা এই মেয়েকে যখন হাতে নাতে ধরে ফেলে তখন এই মেয়ের কথাবার্তা শুনে সত্যি আপনিও চমকে যাবেন। যেখানে সে তো ভয় পায় না বরং যারা তাদেরকে ধরে मेरे बाप को नहीं ठोक पाते क्योंकि मेरे बाप मेरे तय मार डालते क्योंकि उनमें के हैं तय तो मैं ना तो छोड़ दूं। দেখুন, পাট ক্ষেত অথবা ভুট্টা ক্ষেত তো একরকম ছিল, তবে যারা রাতের বেলা নিশাচর প্রাণী হয়ে দেওয়াল টপকে বেড়ায় তাদেরকে আপনি কি বলবেন? উদাহরণস্বরূপ 22শে নভেম্বর 2022-এ ঢাকা থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা দুই গার্মেন্টস কর্মী তাদের কাজ শেষ করে হঠাৎ করে জঙ্গলে মঙ্গল করতে চলে যায়। তবে বিষয়টা ছিল কিন্তু রাতের বেলা। এই অবস্থায় তাদেরকে টার্গেট করে যখন ছেলেপিলে তাদেরকে ধরে ফেলে তখন তারা কি বলে তা আপনি নিজের কানেই শুনুন। দেখুন, ঘটনা যদি এক ফুল আর দুই মালি হয়ে যায় তবে এইভাবে একই রুমে দুইজনকেও ধরা সম্ভব। ঠিক এমনটাই ঘটেছিল। এক লাইলির রুমে দুই মজনুকে একসাথে ধরে বেঁধে রাখা হয়। মোবাইলের মজা নোকিয়া আর প্রেমের মজা পরকিয়া, এই কথাটি হয়তো আপনারা শুনেই থাকবেন, তবে বাস্তবে দেখতে পেলে কেমন হয় সেটা এই ভিডিওটিতে দেখুন, যেখানে কিনা এই ছেলেটি রাতের বেলায় এক স্বামী বিদেশে থাকা মেয়ের বাড়িতে চলে যায়, কিন্তু মেয়েটি শ্বশুর শাশুড়ির হাতে এই ছেলেটি ধরাও খেয়ে যায়। আর এরপরে তাকে কি বলা হয় সেটা আপনি নিজের কানেই শুনুন। একটা মেয়ের লাগে তার বাচ্চা আছে, ব্যাগ আছে, এইশ্বরের বাচ্চা চাকরি করবার আছে বিদেশের বাড়ি, আমারও তো আমি কই যাই আয়া নড়ি বলা নুত্তামি করবার যারা বসে কাঙ্গিরি বলাই আর আমি এমন আমার মনড়ি বলারে। তবে মেয়ের শ্বশুর শাশুড়ি যদি একটু এক্সট্রিম লেভেলের হয় তবে কখনো কখনো এরকম ঘটনাও দেখা যেতে পারে, যেখানে কিনা রাতের বেলায় এই বাড়ির বউকে হঠাৎ একটি অন্য ছেলের সাথে পরকিয়া করতে ধরে ফেলে, আর এরপরে সবাই মিলে ডিসিশন নেয় যে তাকে এখনই বিয়ে করতে হবে, আর সেই রাতে সবার সামনে সেই ছেলেটির সাথে এই মহিলার বিয়ে দিয়ে দেওয়া হয়। আমরা এটাই মনে করি যে এটাই ছিল উত্তম বিচার। আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। এখন মেয়ের শ্বশুর শাশুড়ি পক্ষ তার চাইতে একটু এক্সট্রিম লেভেলের হয়, তবে বিয়ে না দিয়ে বরঞ্চ ওই ছেলে আর ওই মেয়েটিকে এভাবে রাস্তায় বেঁধে রেখে সবার সামনে প্রদর্শন করবে,
যাতে করে তারাও লজ্জা পায় এবং আশেপাশের মানুষজনও দেখে লজ্জা পায়। এবারের এই ভিডিওটির দিকে এক নজর দিন, যেখানে কিনা এই কাপল তো জঙ্গলে মঙ্গল করতে গিয়েছিল, কিন্তু এলাকাবাসীর ছেলেপিলের হাতে ধরা পড়ে যায়। আর এরপরে এদের ফ্যামিলিকে জানানোর জন্য যখন তাদের কাছ থেকে মোবাইল চাই, তখন তো তারা দিতেই চায় না। মোবাইল নিকালো, পহলে মোবাইল নাম্বার দেখো, কিসকা নাম্বার নিকালো। আর তারা কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাতে কি হবে, এতক্ষণে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। আপনি কি উদার মনের কোনো ডেডিকেটেড গার্লফ্রেন্ডকে দেখেছেন যে কিনা তার বয়ফ্রেন্ডের ভাগ দিতে চাই? এখন আপনি যদি না দেখে থাকেন, তবে আমরা বলবো এই দুই মেয়েকে দেখুন, যেখানে কিনা তারা দুই বান্ধবী তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে জঙ্গলে মঙ্গল করতে চলে যায়। কিন্তু কপাল হয়তো সেদিন খারাপই ছিল, যার কারণে তাদেরকে এরকম পরিস্থিতির মোকাবেলাও করতে হয়। পরবর্তীতে তাদেরকে হাতে নাতে ধরে তাদের ফ্যামিলির কাছে তুলে দেওয়া হয়। এবার এক নজর এই ভিডিওটির দিকেও দিন, যেখানে কিনা সদ্য বিবাহিত নববধূ চার্চ থেকে পেছনের দিকে চলে যায়, আর এরপরে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে বিয়ের আগেই তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রোমান্স মিটিয়ে নেয়। আমাদের বুঝে আসে না যে এরা যদি এগুলোই করবে, তাহলে নতুন বিয়ে করার আর কি প্রয়োজন। 22 সেপ্টেম্বর 2022 ওয়েস্ট ইন্ডিজ থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়, যেখানে কিনা এক হাজবেন্ড তার ওয়াইফকে খুঁজতে খুঁজতে এয়ারপোর্টে চলে যায়। এখন আপনারা ভাবতে পারেন যে এয়ারপোর্টেই বা কেন? কেননা এই হাজবেন্ড কিছুক্ষণ আগে বুঝতে পেরেছে যে তার ওয়াইফ তার বয়ফ্রেন্ডের সাথে যুক্তি পরামর্শ করে এয়ারপোর্ট থেকে অন্য দেশে চলে যাচ্ছিল। কিন্তু এই হাজবেন্ডের সৌভাগ্য বলুন অথবা তার ওয়াইফের দুর্ভাগ্য, আর তারা এয়ারপোর্টে টিকিট ইস্যু করতে করতে হাতে নাতে ধরা পড়ে যায়। এবার এক নজর এই ভিডিওটির দিকেই দিন, যেখানে কিনা এখানে থাকা এক ছেলে তার বন্ধুদেরকে নিয়ে তার ওয়াইফের বার্থডে পার্টি সেলিব্রেট করতে এসেছিল, আর তার ওয়াইফকে সারপ্রাইজও দিতে এসেছিল। এই অবস্থায় তার ওয়াইফ যখন বাসায় ফিরে, তখন তার সাথে একটি ঢ্যামনা নিয়ে চলে আসে, আর এরপরই রুমের মধ্যে লুলুপুতু করতে চলে যায়। এখন আপনারা বুঝতেই পারছেন যে রুমের মধ্যে তারা কি করছিল। এই অবস্থায় সেই ফ্রেন্ডরা কি করবে তা বুঝতেই পারে না, আর অবশেষে তার হাজবেন্ড যখন তার উপরে গিয়ে চেতে যায়, তখন এই ছেলে তো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। সত্যি বন্ধুরা, এরকম এম্বারেসিং মোমেন্টের মুখে কখনোই যেন কাউকে না পড়তে হয়। দেখুন, হাজবেন্ডের অনুপস্থিতিতে বয়ফ্রেন্ডের সাথে সুইমিং পুলে আনন্দ করার মজাটাই আলাদা, আর ঠিক এমনই ঘটনা এই জায়গাতে ঘটেছিল। জাস্ট দেখুন একবার। Who the fuck is this guy? Who the fuck? আর ইন্ডিয়ান কোনো বউয়ের হাতে তার হাজবেন্ড যদি হাতে নাতে ধরা পড়ে যায়, তবে কি অবস্থা তৈরি হতে পারে তা এই ভিডিওটি প্রমাণ করে দেয়। ਤੁਸੀਂ ਕੀ ਹੋ ਰਿਹਾ ਆ? ਅੱਛਾ ਕਿਉਂ ਫਰੈਂਡ? ਆ ਫਰੈਂਡ ਆ? ਸਾਰਾ ਕੁਝ ਪਤਾ ਹੈ ਤੁਹਾਡੇ ਬਾਰੇ, ਕੀ ਕੁਝ ਨਹੀਂ ਪਤਾ? ਸਭ ਕੁਝ ਪਤਾ ਹੈ, ਕੀ ਕੁਝ ਪਾਉਂਗੇ? এবার এই মেয়েটির দিকে এক নজর দিন, দেখে মনে হতে পারে যে এই মেয়েটি বাইরেই বা কি করছে। তবে আপনাদের জানার জন্য বলে দিই যে এখানে থাকা এই মেয়েটি যখন তার হাজবেন্ডের হাতে নাতে ধরা পড়ে যায়, তখন তার হাজবেন্ড তাকে লাথি দিয়ে বাইরে বের করে দেয়। আর এরপরে মেয়েটি যতটাই গিড়গিড়াতে থাকে, তার হাজবেন্ড তাকে কোনোভাবেই ক্ষমা করে না। এবারের এই ভিডিওটি সত্যি আপনার বিবেককে নাড়িয়ে দিবে, যেখানে কিনা এক বিকলাঙ্গ হাজবেন্ডের স্ত্রী অন্য একটি ছেলের সাথে তার হাজবেন্ডকে বাসাতে রেখে ডেট করছিল। ওই অবস্থায় তার হাজবেন্ড তাকে জিজ্ঞাসা করলে সে কোনো মতেই স্বীকার করে না। আর একদিন হঠাৎ করে তার হাজবেন্ড যখন তাকে ধরতেই যাবে, ঠিক ওই মুহূর্তেই তার বিকলাঙ্গের সুযোগ নিয়ে ছেলেটি জানালা টপকে পালিয়ে যায়। আর এতে করে এই লোকটি সেখানেই কাঁদতে শুরু করে। Are you doing? You hurt my son like that? I don't even know him. Come out of here. এখন এদিক থেকে সরে গিয়ে আমরা ওই সকল ভিনগ্রহী টিকটকারদের দেখতে চাই, যারা কিনা মান মারিয়াদা সবকিছু শেষ করে দিয়ে অল্প কিছু লাইক আর ফলোয়ার পাওয়ার আশায় এমন ভাবে ডান্স ভিডিও তৈরি করে, যেগুলো দেখার পর আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে যে এরা কাদের মেয়ে। আর হ্যাঁ, ভিডিও চলতে চলতে আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে দিই, আমাদের পরবর্তী ভিডিওটিতে টিকটকারদেরকে নিয়ে এমন সব উদ্ভট কর্মকাণ্ড দেখবেন যা আপনাকে সত্যি বিমোহিত করে দিবে। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। এই ভিডিওর পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 17 লিখে ফেলুন। তো আজ আমি যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।